আমরা তো দোকান বন্ধ করে গেছি 10টা 10-15 দিকে বাড়িতে যে। তারপরে রাত্রিবেলা হঠাৎ আমরা তখন খাওয়া দাওয়া করছি, তারপরে হঠাৎ ফোন গেল যে আপনার দোকানে আগুন লেগে গেছে। তখন ছুটে এসে দেখি না টোটালটাই একদমে প্রচুর লোকজন কাঁড়িয়ে গেছে। আমরা এসে দেখলাম যে টোটালটাই পুড়ে একদমই ইয়ে হয়ে গেছে। কি দোকান ছিল এটা? একটা মিষ্টি দোকান ছিল। কত ক্ষয়ক্ষতি হয়েছে? ভিতরে যা অ্যাসেট ছিল, ফ্রিজ টিজ টোটাল, আলমারি টালমারি সব টোটালটাই নষ্ট হয়ে গেছে, কিছুই নেই। এটা বড়বড়িয়া শিকারগড়। কোন অঞ্চলের মধ্যে পড়ে? এটা অনন্তপুর 2। আর ব্লক? ব্লক নাইকুড়ি। কবে ঘটেছে ঘটনাটা? এটা 3 তারিখ রাত্রে। মানে কোন মাসে? জুলাই মাসে। কি দোকান ছিল এটা? এটা মিষ্টি দোকান ছিল। কিভাবে আগুন লাগলো বলে জানতে পারছেন? এটা আনুমানিক শর্ট সার্কিট থেকেই বোঝা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকেই পুরোটাই একদমই জ্বলে গেছে। মিটার বক্স থেকে আরম্ভ করে ফ্রিজ টিজ যা ছিল টোটাল ভিতরে টোটালটাই। আমরা কি চাইছেন? কী চাইবো, আমরা চাচ্ছি যে দোকানটা যাতে খুলতে পারি, সাহায্য পেলে সরকার থেকে। আমার নাম? আমার নাম অপূর্ব বেরা। দোকানটার নাম কি বললেন? ভোলানাথ মিষ্টান্ন ভাণ্ডার। কটা নাগাদ ঘটেছে ঘটনাটা? রাত্রি 11টা। গত 3 তারিখ রাত্রি আমার জুলাই মাসে আমি বাড়িতে শুয়ে আছি, দেখলাম পোড়া পোড়া গন্ধ যাচ্ছে। তারপরে এখানটায় পার্শ্ববর্তী একজন ছেলে আমাকে ফোন করে জানালো যে ওদেরকে ফোন করে জানাও যে দোকানটায় আগুন লেগে গেছে। তো আমি ওকে অপূর্বকে ফোন করে জানিয়েছি। জানানোর পর তারপরে আবার আমি আমার পাশের দোকান আমি চাবি নিয়ে এসেছি, লাইট নিয়ে এসেছি। নিয়ে এসে দেখলাম কিছু এলাকায় অনেক লোক জমে গেছে, ওরা আগুন নেভানোর চেষ্টা করছে। ওই 11টার পর রাত্রি 11টার। এটা মিষ্টি দোকান ছিল। এটা বড়বড়িয়া শিকারগড়। আমার নাম নকুল সেনাপতি। আমার বাড়ি এই শিকারগড়, বড়বড়িয়া শিকারগড়েই বাড়ি। এখানে আমার ছোট একটা ভুসিমাল পাশেই, মিষ্টি দোকানের পাশেই আমার একটা ছোট ভুসিমাল দোকান। ওই এলাকার লোকজন এসে পুকুর থেকে বালতি বালতি করে জল নিয়ে এসে তারপরে অ্যাডভেস্টার ভেঙে, পরে অ্যাডভেস্টারের ছাউনি ছিল ভেঙে জল ছিটিয়ে নেভানো হয়েছে। কতটা ক্ষতি হয়েছে কি মনে করছে? আমার তো মনে হচ্ছে প্রায় 1,50,000 টাকা ক্ষতি হয়েছে। মানে ফ্রিজ, চেয়ার, টেবিল, আলমারি কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ এসছে। ওনারা বলছে যে আমরা দেখছি কি করা যায়। আগুন লাগার ঘটনা বলতে গত 3রা জুলাই 2024 আমি এখান থেকে ম্যাক্সিমাম দিন রাত্রি 10টার দিকে বাড়ি ফিরি। আমার বাড়ি এখান থেকে প্রায় মিনিট 3 পথ। এখানে আমি কাজকর্ম করে বাড়ি ফিরি। হঠাৎ রাত্রিতে আমার কাছে মিস কল বা ফোন যায় প্রচুর। ফোনটা সাইলেন্ট ছিল, চার্জে ছিল, আমি বুঝতে পারিনি। সকালবেলায় উঠে শুনলাম আমার বাড়িতে ওরা গেল, মিষ্টি দোকানের মালিক, যে তাদের দোকানখানা একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফ্রিজ থেকে, আলমারি থেকে, টেবিল, চেয়ার, এমনকি স্টিলের যে গামলিটা সেটাও পর্যন্ত গলে গিয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম আগুনটা কীভাবে লাগছে। বলছে কিছু বুঝতে পারছি না, ইলেকট্রিক মিটার থেকে আরম্ভ করে কিছু নেই, সমস্ত পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এসে দেখলাম। কত ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় 1.5-2 লক্ষ টাকার মতো হয়। আমি তো দোকানটা ভালো করে চিনি। কি দোকান ছিল? মিষ্টান্ন দোকান। জায়গাটা কোথায়? বড়বড়িয়া শিকারগড়। কোন অঞ্চল আর কোন ব্লক? অনন্তপুর 2, তমলুক ব্লক। স্থানীয় মানুষজন এসেছিল? হ্যাঁ, স্থানীয় মানুষজনরা তো জল অ্যাডভেস্টার ভেঙে জল ফল দিয়ে আগুনটা নিভিয়েছে। তারপরের দিন আবার ইলেকট্রিক অফিসে জানানোর জন্য এসে মিটার ফিটার কেটে সব কমপ্লিট করে দিয়েছে। কী কারণে আগুন লাগছে বলে জানতে পারছি? আগুন লাগার কারণ কিছু আমরা বুঝতে পারছি না। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনাটা খুব বেশি আমার মনে হচ্ছে। আমি যেটা এসে সকালে দেখলাম। আমার নাম মানস প্রধান। বাড়ি আর আপনি কি? আমি পঞ্চায়েত সদস্য। আমি এই এলাকারই মানুষ।